severe derangement or loss of activity of the spinal motor neuron, যেটা amyotrophic lateral sclerosis ও হয়। তা এটার মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে পার্কিনসন্স ডিজিজ। আচ্ছা, পার্কিনসন্স ডিজিজের রিজন কি? হোয়াট ইজ দ্য etiology, না what is the pathology behind the Parkinson's disease? What is the neurotransmitter whose derangement or degradation of the that neurotransmitter leads to Parkinson's disease? Dopamine. Dopamine in the কোথায়? Basal ganglia. তাহলে basal ganglia there is decreased, তাহলে প্যাথোফিজিওলজিতে দেখা যায় there is a decrease in the dopaminergic neurotransmission in the basal ganglia. Dopaminergic neurotransmission in the basal ganglia. এবার basal ganglia এর পরে আসবে what is the part that is where the dopaminergic neurotransmission loss lead to Parkinson's disease. What are the features of the most common features of the Parkinson's disease যেগুলো দেখে ডায়াগনোসিস করা হয় মোস্ট কমনলি? ট্রেমর। ট্রেমরটা কখন হবে? ইন্টেনশন ট্রেমর না রেস্টিং ট্রেমর? রেস্টিং ট্রেমর। ব্র্যাডিকাইনেশিয়া। ব্র্যাডিকাইনেশিয়া মিন্স রিডিউসড মুভমেন্ট, ব্র্যাডিকাইনেশিয়া। তার সাথে কি থাকবে? রেস্টিং ট্রেমর। আর কি থাকবে? রিজিডিটি, মাসেল রিজিডিটি, মাসকুলার রিজিডিটি। এই ব্র্যাডিকাইনেশিয়া আরেকটা কারণ হচ্ছে মাসকুলার রিজিডিটি। মাসকুলার রিজিডিটির জন্য তার মোবিলিটি কমে যাবে। দেয়ার ইজ ডিক্রিজ ইন দ্য ডিক্রিজড মোবিলিটি of the susceptible individual or the individual who is affected by the Parkinson's disease. আর একটা যেটা হয় impairment in the postural balance, মানে ব্যালেন্স যেহেতু রিজিডিটি থাকে ব্যালেন্স মেনটেন করতে অসুবিধা হয়। সো দেয়ার ইজ কি হবে? গেইট ডিস্টারবেন্স, মানে আমাদের যে হাঁটা চলার যে গেইট থাকে, গেইট ডিস্টারবেন্স অ্যান্ড সামটাইম ইট লিডস টু ফল। যেহেতু ব্যালেন্স মেনটেন করতে পারবে না আর গেইট ডিস্টারবেন্স হবে, তাহলে হোয়াট আর দ্য ফিচার্স? একটা হচ্ছে ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর, নট দ্য ইন্টেনশন ট্রেমর, যে কোনো একটা অ্যাক্টিভিটি করতে গেলে ট্রেমর হচ্ছে তা নয়। ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, রেস্টিং ট্রেমর অ্যান্ড ইম্পেয়ারমেন্ট অফ দি মেইনটেনিং ব্যালেন্স দ্যাট লিডস টু গেইট ডিস্টারবেন্স অ্যান্ড ফল। তাহলে এটা কোথা থেকে আসে? ডিউ টু, এবার দেখা যাচ্ছে এরপরে ব্রেনের কোন রিজিয়নে হচ্ছে? বেসাল গ্যাংলিয়া। কি হচ্ছে? ডিক্রিজড ডোপামিনার্জিক নিউরন। ডিক্রিজ মানে ডোপামিনার্জিক নিউরন, অ্যান্ড ডোপামিনার্জিক নিউরনটা পিগমেন্টেড হয়, যেখানে যেখানে থাকবে সেখানে হচ্ছে পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরন ইন দ্য সাবস্ট্যান্সিয়া নাইগ্রা। সাবস্ট্যান্সিয়া নাইগ্রা there is two part. So what are the parts of the basal ganglia? Caudate nucleus, putamen, globus pallidus, substantia nigra, আর কি? Subthalamic nucleus. These are the parts of the globus pallidus. ঠিক আছে? এবার what is striatum? Caudate nucleus and putamens form the striatum, and there are globus pallidus সে two parts রয়েছে, একটা globus pallidus interna and globus pallidus externa, আর একটা হচ্ছে substantia nigra. There are two parts, substantia nigra PC means pars compacta and substantia nigra PR pars reticularis. These are the parts. তাহলে এটা দেখা যাচ্ছে কোথায় লস অফ ডোপামিনার্জিক, মানে পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরন লস কোথায় হচ্ছে? সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা। সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টাতে কি হচ্ছে? ডিক্রিজড ডোপামিনার্জিক নিউরন, আর ডোপামিনার্জিক নিউরন গুলো পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরনাল লস ইন দ্য সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা। ঠিক আছে? আর কি হচ্ছে? আরেকটা deposition of some inclusion body, cellular inclusion body, that is called Lewy bodies, L-E-W-Y, Lewy bodies. Lewy bodies is formed by alpha synuclein. Lewy body is formed by alpha, মানে deposition of alpha synuclein. তাহলে এই দুটো হচ্ছে মোটামুটি ফিচার্স, মানে প্যাথোলজিক্যাল ফিচার্স আমরা পাই যে কি কি হচ্ছে। একটা loss of pigmented dopaminergic neuron in the substantia nigra pars compacta and deposition of the
intracellular inclusion bodies like Lewy bodies, that is due to accumulation of alpha synuclein, that is abnormal alpha synuclein, ঠিক আছে। তাহলে এইগুলো পাওয়া গেল প্যাথোলজিক্যাল ফিচার্স। এরপরে হোয়াট ইজ দ্য পাথওয়ে, যে যেখানে যে নিউরোনাল ট্রান্সমিশনটা হয়, হোয়াট ইজ দ্য পাথওয়ে বিহাইন্ড দ্যাট, ঠিক আছে। সেটা মেনলি ব্যাসাল গ্যাংলিয়াকে কি হিসাবে দেখা যায়, ইট ইজ এ নিউরোট্রান্সমিটারি মডিউলেটর লুপ বিসাইডস অথবা প্যারালালি থাকে কার, সেরিব্রাল কর্টেক্স। নিউরোট্রান্সমিশন তার একটা মডিউলেটরি লুপ অফ সেরিব্রাল কর্টেক্স, ঠিক আছে, মডিউলেটেড, তার মানে এখানে রেসপন্স যেটা হবে সেটা মডিউলেটেড হবে। মডিউলেশনটা কোথায় থাকা হবে, কার থেকে কার মধ্যে হবে, সেরিব্রাল কর্টেক্স টু স্পাইনাল মোটর নিউরনের মাঝামাঝি জায়গাটায় মডিউলেশন হয়। সেরিব্রাল কর্টেক্স টু স্পাইনাল মোটর নিউরন, তার মাঝে এই মডিউলেশনটা হয়। অ্যান্ড এটা প্যাথোফিজিওলজি বুঝতে গেলে যেটা একটা মডেল হাইপোথিসিস আছে যে কিভাবে প্যাথোফিজিওলজিটা ডেভেলপ করে, অ্যান্ড হোয়াই দ্য লস অফ পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরন ইন দ্য সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা লিডস টু পার্কিনসন্স ডিজিজ, ঠিক আছে।
This is the hypothesis model. ঠিক আছে, একটা ডাইরেক্ট পাথওয়ে বলা হয়, একটা হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়ে অফ ডেভেলপমেন্ট অফ দি পার্কিনসন্স ডিজিজ অ্যান্ড দ্য রিজন বিহাইন্ড দ্যাট। ঠিক আছে, এখানে কি আছে দেখ, এখন সেরিব্রাল কর্টেক্স থেকে একটা দেখ এক্সাইটেটরি ইনপুট মানে গ্লুটামেট ইনপুট কোথায় যাচ্ছে, স্পাইনাল মোটর নিউরন। ঠিক আছে, স্পাইনাল মোটর নিউরন। অ্যান্ড এই যে মোটর নিউরন, এই যে আর এখানে দেখ সেরিব্রাল কর্টেক্সের প্যারালালি যে লুপটা ডেভেলপ করছে, দ্যাট ইজ দ্য বেসাল গ্যাংলিয়া। কি রয়েছে, সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা রয়েছে, এখানে স্ট্রাটাম মানে কডেড নিউক্লিয়াস অ্যান্ড পুটামেন, গ্লোবাস প্যালিডাস ইন্টারনা রয়েছে, গ্লোবাস প্যালিডাস এক্সটার্না, সাবথ্যালামিক নিউক্লিয়াস অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস। দিস ইজ অল টুগেদার বেসাল গ্যাংলিয়া। দিস ইজ এ প্যারালাল লুপ। কোথায় কার সাথে প্যারালালি থাকছে, যেটা সেরিব্রাল কর্টেক্সের সাথে, অ্যান্ড মডিউলেট দ্য ইনপুট সেরিব্রাল কর্টেক্স থেকে যে স্পাইনাল মোটর নিউরনের ইনপুট, সেটা দেখ বেসাল গ্যাংলিয়া থেকে ঢুকছে, সেরিব্রাল কর্টেক্সের ইনপুট আলটিমেটলি সেরিব্রাল কর্টেক্সেই ফিরে যাচ্ছে। ঠিক আছে, এবার সেরিব্রাল কর্টেক্স থেকে সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা মানে ইট ইজ এ পার্ট অফ বেসাল গ্যাংলিয়া দ্যাট রিসিভস দ্য এক্সাইটেটরি ইনপুট দ্যাট ইজ গ্লুটামেট। ঠিক আছে, এবার এইখানে D1 D2 লিখলাম, পরে আসছি। Substantia nigra pars compacta receives the excitatory input from the cerebral cortex and substantia nigra pars compacta releases dopamine. এই যে এইখানেই ডোপামিন যখন শর্টেজ হয় বা নিউরোনাল লস, পিগমেন্টেড ডোপামিনার্জিক নিউরোনাল লস in the substantia nigra pars compacta, the dopaminergic input in the striatum or loss of dopamine or degradation of dopamine leads to Parkinson's disease in the age striatum. ঠিক আছে, এটাতে হচ্ছে। এবার স্ট্রাটাম থেকে একটা ডাইরেক্ট পাথওয়ে বলা হয়, একটা বলা হয় ইনডাইরেক্ট পাথওয়ে। ডাইরেক্ট পাথওয়েতে কি হচ্ছে, D1 মেনলি রেসপন্সিবল থাকছে ডাইরেক্ট পাথওয়ে, আর D2 হচ্ছে এটা হচ্ছে ইনডাইরেক্ট পাথওয়ে। ডাইরেক্ট পাথওয়েতে কি কোথা থেকে আসছে, এরপরে ইনপুটটা দিচ্ছে যেখানে, সেটা হচ্ছে গ্লোবাস প্যালিডাস ইন্টারনা অ্যান্ড সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস, and that is mediated by the gamma aminobutyric acid, that is a inhibitory neurotransmitter. Globus pallidus interna and substantia nigra pars compacta থেকে একটা ইনপুট যাচ্ছে, সেটা হচ্ছে ventral anterior or ventrolateral thalamus, ventral anterior and ventrolateral thalamus, and that is mediated by the gamma aminobutyric acid, inhibitory neurotransmitter. And ventral anterior and ventrolateral thalamus থেকে যে ইনপুটটা cerebral cortex এ আবার ব্যাক করে যাচ্ছে, that is mediated by the glutamate, that is a excitatory neurotransmitter. ঠিক আছে, this is the direct pathway. তার মানে স্ট্রাটাম, গ্লোবাস প্যালিডাস ইন্টারনা, সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস and ventral anterior or ventrolateral thalamus, that is the direct pathway. Indirect pathway, this is এখান থেকে গ্লোবাস প্যালিডাস এক্সটার্নাতে যাচ্ছে, গ্লোবাস প্যালিডাস এক্সটার্না থেকে STN means subthalamic nucleus, STN means subthalamic nucleus, and subthalamic nucleus থেকে ইট আবার ব্যাক করছে ডাইরেক্ট পাথওয়ের যেটা ফার্স্ট পার্ট ছিল, সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস and globus pallidus interna, and initial two step is mediated by the inhibitory neurotransmitter, that is the gamma aminobutyric acid, and last eta jeta hocche last eta, it is mediated by the glutamate, that is an excitatory neurotransmitter. এবার এখানে D1 D2 প্রথমে এটা বলে দিচ্ছি, রিসেপ্টরটা বলে দিই, তারপরে তাহলে বুঝতে সুবিধা হবে। There is 5 types of receptors are there for the dopamine. ঠিক আছে, D1, D2, D3, D4 and D5, and D1 and D5 are, this is the G protein, all are G protein couple receptor,
D1 and D5 is the stimulatory type of G protein coupled receptor, GS variety, and D2, 3, 4 is the GI variety, inhibitory type of G protein coupled receptor, 2, 3 and 4. ঠিক আছে, তাহলে ইনহিবিটরি টাইপ অফ জি প্রোটিন কাপল রিসেপ্টর দিলে কি হবে? Reduction in the adenylyl cyclase activity, so there is a decrease in the cyclic AMP and opening of the potassium channel that leads to hyperpolarization of cell and inhibition of the calcium channel activity. Potassium এর activity বাড়িয়ে দেবে and calcium channel এর activity decrease করবে, এটাই তো। এবার হচ্ছে এখানে দেখ স্ট্রাটামে এই যে ডাইরেক্ট পাথওয়েতে হচ্ছে পজিটিভ এটা থাকবে D1 and ডাইরেক্ট ইনডাইরেক্ট পাথওয়েতে D2। তো এই স্ট্রাটামে যেটা থাকবে কডেট নিউক্লিয়াস এন্ড পুটামেনে D1 and D2 ভ্যারাইটিটাই থাকে। D3 ভ্যারাইটি দ্যাট ইজ দ্য এক্সট্রাট্রাটাল ভ্যারাইটি and D4 and D5 থাকে olfactory tubercle and nucleus accumbens, এইটা D1 D2 that is the striatal dopaminergic receptor, D3 is the extrastriatal dopaminergic receptor, and D4 and D5 is the present in the nucleus accumbens and olfactory tubercle, ঠিক আছে। এইবার হচ্ছে এই ডাইরেক্ট পাথওয়ে, এইবার একটুখানি বোঝার ব্যাপার আছে, এখানে দেখতে হবে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বা ইনহিবিশন যদি না থাকে তাহলে দেয়ার ইজ সার্টেন এক্সাইটেটরি অ্যাক্টিভিটি অর নো ইনহিবিটরি অ্যাক্টিভিটি। এইভাবে ধরলে যদি ডোপামিনার্জিক ইনপুট সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টা থেকে স্ট্র্যাটামে যায় তাহলে ডাইরেক্ট পাথওয়ে দিয়েও এক্সাইটেটরি ইনপুট যাবে অ্যান্ড ইনডাইরেক্ট পাথওয়ে দিয়েও এক্সাইটেটরি ইনপুট যাবে। কিভাবে যাবে? এটা তো D1 মেডিয়েটেড পাথওয়ে, D1 মানে স্টিমুলেটরি জি প্রোটিন কাপল রিসেপ্টর, ইট increases inhibitory neurotransmitter, কোথায় বেরোবে? গ্লোবাস প্যালিডাস ইন্টারনা অ্যান্ড সাবস্ট্যান্সিয়া নাইগ্রা পার্স রেটিকুলারিস। তাহলে এখানে যদি গাবা বেড়ে যায় মানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বেড়ে যাবে, তাহলে এইখান থেকে এই যে এই পাথওয়ে এখানে কি গাবার বাড়বে না কমবে বলতো? এইখান থেকে এখানে আসলো, এটা স্টিমুলেটরি, এইটা এখানে গাবা রিলিজ এখানে বাড়িয়ে দিল, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার রিলিজ এখানে বাড়িয়ে দিল, তাহলে এটা থেকে এটাতে গেলে কি হবে বলতো? এখানে গাবা বাড়বে না কমবে? কমবে, কারণ ইট ইজ এন ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার দ্যাট ইনহিবিটস অলসো গাবা, নট অনলি যে এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার, ইট ইজ ইনহিবিট এনি টাইপ অফ নিউরোট্রান্সমিটার রিলিজ। তাহলে এখান থেকে এখানে যদি গাবা কমে যায় তার মানে এর উপর ইনহিবিশনটা কমে যাবে, তাহলে এখান থেকে এক্সাইটেটরি ইনপুট যাবে, ঠিক আছে। তাহলে সেম কনসেপ্টই কাজে লাগা। দেখ এখানে যদি D2 দ্যাট ইজ ইনহিবিটরি, ইট ইজ ইনহিবিটরি, তাহলে ইট রিডিউসেস গাবা সিক্রেশন, এটা তো ইনহিবিটরি, D2 ইটসেলফ ইনহিবিটরি, D2 যদি স্টিমুলেটর হয় ইট ইটসেলফ ইনহিবিট গাবা রিলিজ, এখানে ইনহিবিট গাবা রিলিজ হলে এখানে কি হবে? এখানে কি হবে? ইনক্রিজেস গাবা রিলিজ, ইনক্রিজেস গাবা রিলিজ হলে এখানে কি হবে? গ্লুটামেট কমবে, তাই তো, গ্লুটামেট রিলিজ কমবে, মানে তুই এবার এক্সাইটেটরি ইনহিবিটরিটা বাদ দে, তাহলে এখানে এইখানে যদি বাড়ে গ্লুটামেট রিলিজ কমে যায় তাহলে এখান থেকে এখানে গাবা বাড়বে, এটা শুধু এইটা এই পাথওয়েটা আবার বাদ দে, মানে D1 মেডিয়েটেড, তাহলে এখানে যদি গাবা বেড়ে যায় তাহলে এখানে কি হবে? এখানে হচ্ছে তাহলে আলটিমেটলি দেখবি D1 and D2 যদি ডোপামিন এখানে সিক্রেটেড হয় অলওয়েজ এখানে এক্সাইটেটরি ইনপুটই যাবে, তাই তো, অলওয়েজ এক্সাইটেটরি ইনপুটই যাবে, বিকজ এখানে D2 স্টিমুলেটেড হলো, D2 যদি স্টিমুলেটেড হয় ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার, এই ইনহিবিশন হচ্ছে, ইনহিবিশন গাবা রিলিজ এখানে কমবে, এখানে গাবা রিলিজ করলে তাহলে এখানে ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বাড়বে, ইনহিবিটরি নিউরোট্রান্সমিটার বাড়লে এখান থেকে গ্লুটামেট রিলিজ কমবে, এখান থেকে গ্লুটামেট রিলিজ করলে এখানে গাবা বাড়বে, আলটিমেটলি দেখবি এটা যাবে সবসময় এক্সাইটেটরি ইনপুটই যাবে, ঠিক আছে। এবার এখানে যদি ডোপামিন রিলিজই কমে যায়,
ইফ দ্য ডোপামিন রিলিজ ইজ রিডিউসড হিয়ার, তাহলে ইনহিবিটরি ইনপুট যাবে প্রিডোমিনেন্টলি, আর ইনহিবিটরি ইনপুট গেলেই তখনই ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি এগুলো এক্সপ্লেন করা যায়, যদিও হাইপোথিসিস দিয়ে এক্সপ্লেন করা যায় না। ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ইম্পেয়ারমেন্ট ইন দ্য পোস্চুরাল ব্যালেন্স, গেট ডিস্টারবেন্স, ফল, এগুলো এক্সপ্লেন করা যায়। অল ক্যান নট বি এক্সপ্লেন, ঠিক আছে, মানে এই হাইপোথিসিসে এক্সপ্লেন করা যায় না, মোস্টলি এটা দিয়ে এক্সপ্লেন করা যায়। এমনকি ড্রাগের যে ট্রিটমেন্ট, ড্রাগ ফার্মাকোথেরাপি ট্রিটমেন্ট, সেটাও এটা দিয়ে এক্সপ্লেন করা যায়, ঠিক আছে। সো ইট ইজ অ্যাকসেপ্টেবল। নেক্সট হচ্ছে কি কি সিমটমস, এর আগে যেমন ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রেমর ছিল, এছাড়াও আর কোনো সিমটমস কি দেখা যায় পার্কিনসন্স ডিজিজের আগে? টু সাম এক্সটেন্ট বলছি মোটামুটি ডিজিজ সম্পর্কে। দিস আর দ্য কার্ডিনাল ফিচার্স। এছাড়া আর কি কি থাকতে পারে? জেনারেলি দেখা যায় যে আর এক্সট্রা যে মোটর সিমটমস, মানে আদার দ্যান মোটর সিমটমস ছাড়া আর কি কি দেখা যেতে পারে, এন্ড what are the neuronal structure or what are the cerebral structure that are responsible for this, like basal ganglia ছাড়া আর কোন কোন পার্ট এফেক্টেড হতে পারে? সেরিব্রাল কর্টেক্সে হতে পারে, আর কোথায় হতে পারে? ব্রেন স্টেমে হতে পারে, দিস আর এফেক্টেড হতে পারে, সেরিব্রাল কর্টেক্স, ব্রেন স্টেম অ্যান্ড হিপ্পোক্যাম্পাস। হিপ্পোক্যাম্পাসে এফেক্টেড হলে যে পার্কিনসন ডিজিজ সামটাইম অ্যাসোসিয়েটেড উইথ ডিমেনশিয়া, তাহলে হিপ্পোক্যাম্পাস ইজ রিলেটেড টু ডিমেনশিয়া, ঠিক আছে। ব্রেন স্টেম ব্যালেন্স, পোস্চুরাল ব্যালেন্সের সাথে কিছুটা রিলেটেড, ঠিক আছে। এইভাবে আর সেরিব্রাল কর্টেক্স তো অন্যান্য কগনিটিভ ফাংশনের জন্য রেসপন্সিবল, তাহলে কগনিটিভ ইম্পেয়ারমেন্টগুলো এগুলো দিয়ে কিছুটা রিলেট করা যেতে পারে, ঠিক আছে। ব্রেন স্টেম, সেরিব্রাল কর্টেক্স, আদার পার্টস দ্যাট আর এফেক্টেড ডিউ টু পার্কিনসন্স ডিজিজ, যেগুলো হচ্ছে সেরিব্রাল কর্টেক্স হতে পারে, ব্রেন স্টেম হতে পারে, অ্যান্ড হিপ্পোক্যাম্পাস, ঠিক আছে। এছাড়া কি কি সিমটমস, নন মোটর সিমটমস বা নন এই সমস্ত সিমটমস আর কি কি দেখা যেতে পারে? যদি প্রচুর দিন ধরে অ্যানসমিয়া থাকে, এবার অ্যানসমিয়ার অন্যান্য অনেক ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস আছে, বা শর্টে বলা হয় ডিডি, অন্য বিভিন্ন কারণে হতে পারে, বাট পারসিস্টেন্ট যদি অ্যানসমিয়া থাকে, তার সাথে পারসিস্টেন্ট যদি কনস্টিপেশন থাকে, ঠিক আছে। আরইএম মানে কি? র্যাপিড আইবল মুভমেন্ট স্লিপের সময় যদি অ্যাজিটেশন বা সেই সময় যদি মুভমেন্ট ডিসঅর্ডার থাকে, কোনো মুভমেন্ট হয়, ঠিক আছে। রেম স্লিপের সময় তো এমনি আমাদের মুভমেন্ট, আইবল মুভমেন্ট ছাড়া অন্যান্য বডি পার্টের মুভমেন্ট হওয়ার কথা নয়, কিন্তু সেই সময় যদি অ্যাডিজেশন এরকম দেখা যায়, বা অন্যান্য মুভমেন্ট মোশন দেখা যায়, অ্যাবনর্মাল মোশন দেখা যায়, সেটা। অ্যান্ড অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টারবেন্স, সেগুলো হতে পারে। আর কি কি হতে পারে? হ্যালুসিনেশন, সেটা হতে পারে, সেটা দেখা যেতে পারে। ইম্পেয়ার্ড অ্যাটেনশন, ঠিক আছে, ডিলিউশন, these are the associated symptoms of the Parkinson's disease, ঠিক আছে। এই ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রেমর ছাড়া ডিমেনশিয়া দেখা যেতে পারে, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট দেখা যেতে পারে, অ্যানসমিয়া হতে পারে অনেক দিন ধরে, কনস্টিপেশন থাকতে পারে, ঠিক আছে। আর যেটা বললাম যে অনেক দিন ধরে যদি অটোনমিক নার্ভাস সিস্টেম ডিস্টারবেন্স কিছু দেখা যেতে পারে, এইগুলো থাকতে পারে। আর রেম স্লিপের সময় মুভমেন্ট ডিসঅর্ডার বা অ্যাজিটেশন এগুলো দেখা যেতে পারে, ঠিক আছে। তাহলে এরপরে ট্রিটমেন্ট মোডালিটি। তাহলে আমাদের ট্রিটমেন্ট মোডালিটিতে মোস্ট কমন যেটা সব থেকে ওয়াইডলি অ্যাকসেপ্টেবল, যে ডোপামিনকে রিপ্লেস করতে হবে। উই হ্যাভ টু রিপ্লেস ডোপামিন ইন দ্য কোথায়? বেসাল গ্যাংলিয়া। বেসাল গ্যাংলিয়ার কোথায়? স্ট্রায়াটামে উই হ্যাভ টু রিপ্লেস ডোপামিন বা রিপ্লেনিশ ডোপামিন। তো সেটার জন্য প্রথমে যে ট্রিটমেন্টটা দেওয়া হয়, দ্যাট ইজ লিভোডোপা। এবার কোয়ারি, হোয়াই লিভোডোপা? লিভোডোপা ইজ নট দ্য অ্যাক্টিভ ফর্ম, লিভোডোপা ইট ইজ এ প্রোড্রাগ। তাহলে কেন লিভোডোপা দেওয়া হয়? ডোপামিন তো লাগবে। বিকজ 1 নম্বর রিজন, ডোপামিন ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। So we have to use certain prodrug that can cross the blood-brain barrier and locally that is metabolized to dopamine. তার মানে এইটা না ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করলো, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করবে, ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস অ্যান্ড লোকালি মেটাবোলাইজ টু ডোপামিন। তাহলে এটা দুটো জিনিস লাগবে, তাই তো।
ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে গেলে একটা লাগে কি অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার প্রোটিন, ঠিক আছে, একটা স্পেসিফিক অ্যামাইনো অ্যাসিড ট্রান্সপোর্টার প্রোটিন লাগবে, সেটা দিয়েও পাস করবে 1 নম্বর। আর লোকালি মেটাবলাইজড টু ডোপামিন, দ্যাট ইজ mediated by the aromatic amino acid decarboxylase. A for aromatic amino acid decarboxylase বা aromatic amino acid AADC, that is converts aromatic amino acid decarboxylase carried out a decarboxylation reaction and converted levodopa to dopamine. এবার কোথায় করে সেটা তো বেসাল গ্যাংলিয়ার স্ট্র্যাটামে করলো, স্ট্র্যাটামের প্রি সাইন্যাপটিক টার্মিনালে কিন্তু এই রিঅ্যাকশনটা ক্যারিড আউট হয়। প্রি সাইন্যাপটিক টার্মিনাল ক্যারিড আউট হয়। এইবার লিভোডোপা কি তাহলে পেরিফেরালি কনভার্সন কিছুই হয় না? লিভোডোপার কি পেরিফেরাল কনভার্সন কিছুই হয় না? there is also peripheral dopa decarboxylase enzyme রয়েছে, তাহলে পেরিফেরালি তাহলে সেখানে ডোপামিন লিভোডোপা কিন্তু কনভার্টেড টু ডোপামিন পেরিফেরাল অ্যামাইনো অ্যাসিড অ্যারোমেটিক অ্যামাইনো অ্যাসিড ডিকার্বক্সিলেজ দিয়ে হয়ে যায়, ঠিক আছে। আর তার কোফ্যাক্টর হিসেবে কি লাগে? ভিটামিন B6 অর পাইরিডক্সিন। এরপরে তোদের যখন কোশ্চেন আসে দেখবি কোথাও কোথাও ভিটামিন B12 ভালো, কোথাও কোথাও ভিটামিন B6 এখানে খারাপ, বিকজ যদি দিই তাহলে পেরিফেরাল কনভার্সন অফ দি লিভোডোপা টু ডোপামিন কনভার্টেড হয়ে যাবে অ্যান্ড ডোপামিন ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। সো ড্রাগ আমার যেখানে পৌঁছানোর দরকার পার্কিনসন্স ডিজিজের সেখানে পৌঁছবে না। তাহলে সুতরাং এদের সাথে কিন্তু কখনো ভিটামিন B সাপ্লিমেন্ট ইউজ করলে কিন্তু কশাসলি ইউজ করাটা বেটার, কারণ বিকজ ইট প্রডিউসেস নেগেটিভ এফেক্ট বা পেশেন্টের সিমটমসটাকে ইমপ্রুভ করবে না, ঠিক আছে। এবার এটা যদি তাহলে এই পেরিফেরাল কনভার্সন বন্ধ করার জন্য কি অ্যাড করা হয়? সেখানে দুটো জিনিস অ্যাড করা হয়, কার্বিডোপা and benserazide. These are peripheral dopa decarboxylase inhibitor, তাহলে পেরিফেরাল কনভার্সনটাকে ব্লক করে। এখন পেরিফেরাল কনভার্সন, আচ্ছা এটা যদি ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতো তাহলে কি ভালো হতো না খারাপ হতো? লিভোডোপা যেমন ক্রস করে চলে গেল, তাহলে কার্বিডোপা বেনসেরাজাইডে যদি ক্রস করে যেত তো কি হতো? খারাপই হতো। তার মানে এটাকে এমন রাখতে হবে যাতে ইট ক্যান নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার, তাই তো? আচ্ছা একটা তো গেল এটা, তাহলে এটা হচ্ছে পেরিফেরাল কনভার্সন অফ লিভোডোপার থেকে ডোপামিন বন্ধ করে। পেরিফেরাল কনভার্সন অফ লিভোডোপা থেকে ডোপামিন যদি কোনো কারণে চলতে থাকে তাহলে হোয়াট আর দ্য এফেক্টস? তাহলে সেখানে তাহলে এইটা দেওয়া শুধুমাত্র সেন্ট্রাল ডোপামিন কনসেন্ট্রেশন নট অনলি ইনক্রিজড, carbidopa benserazide, peripheral conversion is also blocked and peripheral conversion ব্লকের জন্য peripheral side effects কিছু দেখা যায়, সেগুলো কমে যাবে। কি কি হতে পারে? nausea, hypotension, these are the most common adverse reaction of levodopa due to conversion of levodopa to dopamine in periphery। তাহলে এই কনভার্সন যদি ব্লক হয় একটা স্ট্রাটাম অর বেসাল গ্যাংলিয়াতে আমার যেখানে টার্গেট সাইট সেখানে ডোপামিন কনসেন্ট্রেশন উইল বি ইনক্রিজড, সেটা একটা পজিটিভ দিক। আর এটা পেরিফেরাল ডোপামিন কনসেন্ট্রেশন মে বি লেস, তাহলে কি হবে? পেরিফেরাল ডোপামিন তাহলে এর অ্যাডভার্স এফেক্টও আমাকে কমাতে সাহায্য করবে, ইট উইল হেল্প টু রিডিউস দ্য অ্যাডভার্স এফেক্ট, ঠিক আছে। তাহলে সেই জন্য কার্বিডোপা অ্যান্ড বেনসেরাজাইড ইউজ করা হয় অ্যান্ড ইট শুড নট ক্রস দ্য ব্লাড ব্রেন ব্যারিয়ার। এবার এটার ফার্মাকোকাইনেটিক প্রপার্টিতে কি দেখা যায়? যে যদি এরপরে কোনোদিন পার্কিনসন্স পেশেন্ট যদি কোনোদিন পেশেন্ট দেখতে পাস, যদি তাদের প্রেসক্রিপশন দেখিস তাহলে দেখবি কতবার করে দেওয়া হয়, সেটা এটার সাথে টিহাপের সাথে রিলেটেড। এটা জেনারেলি দেখা যায় যে টাইম টু রিচ ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন ইজ অ্যাবাউট 0.5 to 2 আওয়ার। টাইম টু রিচ ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, এটাকে কি লেখা হয়? এটা
টাইম টু রিচ Tmax, time to reach maximum plasma concentration, Tmax equal to 0.5 to 2 hour, and T half approximately 1 to 3 hour. T half 1 to 3 hour, সেই জন্য এটাকে 3 times or more যদি কন্ট্রোল করতে হয়, যে ইনিশিয়ালি কম দিয়ে দেখা হয়, তারপরে যদি দেখা যায় কন্ট্রোল হচ্ছে না, তাহলে 3 times or more 4 বার করেও ম্যাক্সিমাম দিনে দেওয়া যেতে পারে, ঠিক আছে। আর সেটার এফেক্টিভনেসটা বাড়াবে কি কার্বিডোপা অ্যান্ড বেনসেরাজাইড, ঠিক আছে। আমাদের এখানে জেনারেলি কার্বিডোপাটাই ইউজ করা হয়, ঠিক আছে। আচ্ছা, এটা আর কি কিসের উপর ডিপেন্ড করবে? লিভোডোপার রেট অ্যান্ড দ্য এক্সটেনশন অফ দি অ্যাবজর্পশন, রেট অ্যান্ড দ্য এক্সটেন্ট অফ দি অ্যাবজর্পশন। আর কিছু একটা হচ্ছে গ্যাস্ট্রিক পিএইচ, গ্যাস্ট্রিক পিএইচটা কিরকম, আর একটা হচ্ছে গ্যাস্ট্রিক এমটিং টাইম, কত তাড়াতাড়ি গ্যাস্ট্রিক এমটিং তাড়াতাড়ি হচ্ছে। অ্যান্ড ইট ইজ, এই লিভোডোপা অ্যাবজর্ব হয় কোথা থেকে? স্মল ইন্টেস্টাইন থেকে অ্যাবজর্ব হয়, ঠিক আছে। স্মল ইন্টেস্টাইন, ইট ইজ অ্যাবজর্ব ফ্রম দ্য স্মল ইন্টেস্টাইন, অ্যান্ড ইটস এক্সপোজার টু ডিগ্রেডেটিভ এনজাইম। লিভোডোপার যে এক্সপোজার, সেটা ডিগ্রেডেটিভ এনজাইম, সেটাতে কতক্ষণই সময় ধরে এক্সপোজড হচ্ছে ডিগ্রেডেটিভ এনজাইম। সেটা ডিগ্রেডেটিভ এনজাইমগুলো কোথায় থাকে? গ্যাস্ট্রিক মিউকোসা অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেস্টিনাল মিউকোসাতেও থাকে, ঠিক আছে। এগুলোর উপর ডিপেন্ড করে গ্যাস্ট্রিক পিএইচ, গ্যাস্ট্রিক এমটিং টাইম। আর এটা যেমন যদি প্রোটিন, একটা হাই প্রোটিন মিল দেওয়া হয়, তারপরে গ্যাস্ট্রিক এমটিং টাইমটা অনেক বেড়ে যায়, ওর স্লোনেস হয়, তখন কিন্তু এর টাইম টু রিচ ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশন, যেটাকে বলা হয় সিপি ম্যাক্স, ম্যাক্সিমাম প্লাজমা কনসেন্ট্রেশনটা উইল বি রিডিউসড, ঠিক আছে। একবারে পিক কনসেন্ট্রেশন সহজে হবে না, রিচ করবে না, বিকজ ডিলেড অ্যাবজর্পশন, ঠিক আছে। এইবার এরপরে হচ্ছে লিভোডোপা অ্যাসোসিয়েটেড প্রবলেম কি হয়। তাহলে ইনিশিয়ালি যখনই ড্রাগ দেওয়া হলো, তখন তো এখানে সব ডোপামিন প্রি সাইন্যাপটিক টার্মিনালসে ডোপামিন রিপ্লেসনিশ হয়ে গেল, তারপরে ডোপামিনার্জিক ট্রান্সমিশন, মানে সেরিব্রাল কর্টেক্স থেকে যখন এক্সাইটেটরি ইনপুট পেলো সাবস্টেন্সিয়া নাইগ্রা পার্স কম্প্যাক্টার, সেখানে এবার ওর থেকে যে ডোপামিনার্জিক নিউরনগুলো থাকলো, সেখান থেকে ডোপামিন রিলিজড হলো, অ্যান্ড পার্কিনসন্স ডিজিজে যে সমস্ত এফেক্টগুলো ছিল, ব্র্যাডিকাইনেশিয়া, রিজিডিটি, ট্রেমর, গেট ইমব্যালেন্স, এগুলো সব কমতে আরম্ভ করলো, কগনিটিভ ইমপ্রুভমেন্ট হতে থাকলো। এইবার তারপরে একটা সময় থাকে, এবার প্রথম যেটা হয়, যে যেহেতু অ্যাজ ইট ইজ দ্য কনভার্সন অফ দি লিভোডোপা টু ডোপামিন অকার্ড ইন দ্য প্রি সাইন্যাপটিক টার্মিনালস, তাহলে এটা অনেকটা নর্মাল ইয়ের মতো বিহেভ করে, মানে নর্মালি প্রি সাইন্যাপটিক টার্মিনালে স্টোর থাকলো, তারপরে কি হলো, যে যখন সেরিব্রাল কর্টেক্স থেকে স্টিমুলেটরি ইনপুট পেলো, তখন সেখানে রিলিজ হলো, ঠিক আছে। আর আরেকটা জিনিস জেনে রাখা দরকার, যে পার্কিনসন্স ডিজিজ কখন ম্যানিফেস্টেড হয়? when approximately 70 to 80% নিউরোনাল লস, ডোপামিনার্জিক নিউরোনাল লস হয়। 70 to 80% pigmented dopaminergic neuronal loss occurs in the substantia nigra pars compacta। তার মানে যখন ম্যানিফেস্ট হচ্ছে, তখন অলরেডি 70 to 80% ডিগ্রেডেড হয়ে গেছে, তারপরে যত সময় যাবে এই ডিগ্রেডেশন আরো বাড়তে থাকবে, দিয়ে একটা সময় টোটালি এই ডোপামিনার্জিক নিউরনটা লস হয়ে যাবে। তাহলে ইনিশিয়ালি যে একটা নর্মাল নিউরোনাল বিহেভিয়ার থাকে, যে তার ভেতরে স্টোর থাকে, সেইটা পরের দিকে লস্ট হয়ে যায়। তাহলে এই এফেক্টটা যত ডোপামিন চলতে থাকবে, আর এদিকে নিউরো ডিজেনারেটিভ ডিজিজটা তার প্রোগ্রেশনটা বাড়তে থাকলে একটা সময় এফেক্টটা, এই ডোপামিনের যে ইনিশিয়াল এফেক্টটা, সেটা যে খুব ভালো এফেক্ট, যে একবার দুবার দিনে হয়তো 2 times আমি লিভোডোপার দিচ্ছি, তাতে পেশেন্ট ইজ কন্ট্রোলড, পেশেন্টের সিমটমস কন্ট্রোলড হয়ে যাচ্ছে, বা একবার দিচ্ছি তাতেই কন্ট্রোলড হয়ে যাচ্ছে, তাই তো। সেটা কিন্তু পরের দিকে আর থাকবে না। এই এফেক্টটাকে বলা হয় ওয়্যারিং অফ এফেক্ট, যেটা বলা হয় উইয়ার অ্যান্ড টিয়ার। ওয়্যারিং অফ এফেক্ট মানে ক্ষয়ে যাওয়া এফেক্ট, বলে না উইয়ার অ্যান্ড টিয়ার। সবার এগেনস্টে গ্যারান্টি থাকে না, উইয়ার অ্যান্ড টিয়ারের এগেনস্টে কোনো গ্যারান্টি নেই, যে কোনো জিনিসের ক্ষেত্রে, কোনো কমোডিটির ক্ষেত্রে। সেরকম ওয়্যারিং অফ এফেক্টটা লিভোডোপার ক্ষেত্রে দেখা যায়। এরপরে কি হয়, যেই ওয়্যারিং অফ এফেক্টটা দেখা গেল, তখন কি হলো, পেশেন্টকে যখন ড্রাগ দেওয়া হলো, when the patient is under the influence of the levodopa, ততক্ষণ পেশেন্ট ভালো আছে, ঠিক আছে, পেশেন্ট ভালো আছে। তারপরে কি হলো,
পেশেন্ট যেই এই টিহাব পেরিয়ে গেল, তারপরে আস্তে আস্তে ড্রাগের এফেক্ট কমতে থাকলো, পেশেন্টের পুরনো ফর্ম যে ব্র্যাডিকাইনেশিয়া রিজিডিটি বা অ্যাকাইনেশিয়া রিজিডিটি, ট্রেমর, এগুলো সব বেড়ে যেতে আরম্ভ করলো। তাহলে এই ফেনোমেননটাকে বলা হয় অন অফ ফেনোমেনন। এবার অন অফ ফেনোমেননের তাহলে অন মিন্স ড্রাগ অন, অফ মিন্স ড্রাগ অফ, ডিজিজ অন অফ নয়। অন মিন্স ড্রাগ অন, ড্রাগ অন মানে সিমটমস লেস, অফ মিন্স ড্রাগের এফেক্ট অফ মানে সিমটমস মোর। তাহলে এটা এই ফ্লাকচুয়েশন, time to time fluctuation associated with levodopa may be evident in the latter stages of the disease. এইবার অন স্টেজে আরো যখন প্রোগ্রেস হয়ে যায় ডিজিজ, তখন কি হয় যে ডোপামিন যদি এক্সেস হয়, এখন তো তারপরে তো পুরোটাই ডোপামিনার্জিক নিউরোনাল লস হয়ে গেছে, যেই ডোপামিন দেওয়া হবে ও ডাইরেক্টলি আর কোনো ওই যে বাফারিং এফেক্ট যেটা ছিল, যেটা প্রি সাইনাপটিক টার্মিনাল, ইট ইজ কনভার্টেড টু লিভোডোপা টু ডোপামিন, তাহলে কি যে নর্মাল নিউরোনাল স্টিমুলেশনের মতো যে অ্যাক্টিভিটি ছিল দ্যাট ইজ লস্ট। তাহলে যখন ডোপামিন দেওয়া হচ্ছে সেটা ডোপামিন সব জায়গায় ছড়িয়ে পড়ছে, এবং তার ফলে ডোপামিন যদি এক্সেস হয় তাহলে কি হয়, তাহলে সাইকোসিস, সাইকোসিস অ্যান্ড that is not akinesia, that is dyskinesia, excessive involuntary movements, এটা নিজেদের কন্ট্রোলে থাকলো না, লিভোডোপার আন্ডারে চলে গেল। পেশেন্ট সেই সময় যখন অন থাকছে তখন ড্রাগ অন, ড্রাগ অনে তো প্রথমে দেখা যাচ্ছে কি খুব ভালো হচ্ছে যে রিজিডিটি, ট্রেমর, অ্যাকাইনেশিয়া বা অ্যাকাইনেশিয়া কমে গেল, ব্র্যাডিকাইনেশিয়া কমে গেল, কিন্তু তারপরে স্টেজে দেখা গেল ড্রাগ অন তো কি হয়েছে, কিন্তু সেখানে সাইকোসিস দেখা যেতে পারে। সাইকোসিসের সঙ্গে হ্যালুসিনেশন, ডিলিউশন, কনফিউশন, যেগুলো সিএনএস এক্সাইটেটরি স্টেট, অ্যান্ড ডোপামিন লিডস, ডোপামিন এটাকে তৈরি করতে পারে, কারণ ডোপামিন সার্টেন টাইমে ডোপামিন কনসেন্ট্রেশন ইন আওয়ার ব্রেন ইজ ইনক্রিজড ডিউ টু এক্সটার্নাল অ্যাডমিনিস্ট্রেশন অফ দি লিভোডোপা, অ্যান্ড সেখানে অ্যাসোসিয়েটেড উইথ সাইকোটিক ফিচার, তার সাথে কি দেখা যাবে, ডিসকাইনেশিয়া, মানে এর আগে ছিল অ্যাকাইনেশিয়া, নো কাইনেটিক মুভমেন্ট, এবার হলো ডিসকাইনেশিয়া, এক্সেসিভ ইনভলান্টারি অ্যাবনর্মাল মুভমেন্ট, সেটা দেখা যাবে। তাহলে এইভাবে আস্তে আস্তে তারপরে কি লাস্টের দিকে এই যে বলা হয় যে পার্কিনসন্স ডিজিজে ডোপামিন দিতে দিতে, লিভোডোপা দিতে দিতে একটা সময় লিভোডোপা ক্যান নট কন্ট্রোল দ্য ডিজিজ ম্যানিফেস্টেশন, সেই স্টেজে তখন দিলেও প্রবলেম, না দিলেও প্রবলেম। দিলে কি হবে, সাইকোসিস, ডিসকাইনেশিয়া, যেই না দেওয়া হবে তখন রিজিডিটি, অ্যাকাইনেটিক স্টেট ফিরে আসবে। ঠিক আছে, এটা হচ্ছে অন অফ ফেনোমেনন। এটা ডে টু ডে, টাইম টু টাইম ফ্লাকচুয়েশন অফ দ্য ডিজিজ ক্যান অকার অ্যাসোসিয়েটেড উইথ লিভোডোপা। ঠিক আছে, এইবার এই লিভোডোপা, এই যে এই সিমটমস গুলো হলো, তাহলে এটাকে ট্রিট করার জন্য কিছু ব্যবস্থা আছে কি, যে লিভোডোপা অ্যাসোসিয়েটেড সাইকোসিস, লিভোডোপা অ্যাসোসিয়েটেড ডিসকাইনেশিয়া, লিভোডোপা অ্যাসোসিয়েটেড ইনক্রিজ ইন ডোপামিন, তাহলে সেইটাকে ট্রিট করার জন্য কি করা হয়, কিছু সময় আমরা অ্যান্টিসাইকোটিক ড্রাগ পড়ানো হয়েছে, অ্যান্টিসাইকোটিক ড্রাগ, অ্যান্টিসাইকোটিক ড্রাগ মে বি ইউজড। আর প্রথমে ভাবা হতো ফেনোথায়াজিন মে কন্ট্রোল দ্য ডিজিজ দ্যাট ব্লকস দ্য D2 রিসেপ্টর, কিন্তু ইট ইনক্রিজেস দ্য আদার সিমটমস অফ দি পার্কিনসন ডিজিজ, কগনিটিভ ইম্পেয়ারমেন্ট বাড়িয়ে দেবে, সেটা অনেকটা বেড়ে যাবে, বা আমাদের যে তার সাথে সাথে যে মোবিলিটি সেটা আরো কমে যাবে। তাহলে ফেনোথায়াজিন আগে ইউজ করা হতো, কিন্তু এখন ফেনোথায়াজিন ইজ নট ইউজড, তার জায়গায় কি ইউজ করা হয়, অ্যান্টিসাইকোটিক লাইক ক্লোজাপিন, কোয়েটিয়াপিন অ্যান্ড একটা 5-HT2A মানে সেরোটোনিন 2A, পিমাভ্যানসেরিন বলে একটা ইনভার্স অ্যাগনিস্ট ইউজ করা হয়, 5-HT2A ইনভার্স অ্যাগনিস্ট পিমাভ্যানসেরিন। ঠিক আছে, দ্যাট ইজ ইউজড। তাই এটা ক্লোজাপিন, কোয়েটিয়াপিন, অ্যাটিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্স ইউজ করা হয়। ঠিক আছে, এটা মনে রাখলেই হবে। আচ্ছা, ক্যান সাম ড্রাগ produces Parkinson's disease? Yes, some drugs that can block the D2 receptor activity or D2 receptor antagonistic activity বা ডোপামিন অ্যান্টাগনিস্টিক অ্যাক্টিভিটি, তাদের ক্ষেত্রে কিন্তু পার্কিনসন্স ডিজিজ দেখা যাবে। যেমন যেগুলো ডোপামিন রিসেপ্টর ব্লক করে, যে অ্যান্টিসাইকোটিক্স ড্রাগ প্রচুর রয়েছে, লাইক হ্যালোপেরিডল রয়েছে, যে টিপিক্যাল অ্যান্টিসাইকোটিক্সের মধ্যে। ঠিক আছে, ক্লোরপ্রোম্যাজিন রয়েছে,
প্রোক্লোরপেরাজিন, দ্যাট ইজ এ D2 ব্লকার। ঠিক আছে, তার সাথে মেটোক্লোপ্রোমাইড, দ্যাট ইজ ওয়ান্স ইউজড অ্যাজ এ অ্যান্টি-এমেটিক ড্রাগ দ্যাট ক্যান প্রডিউস দ্য লং টার্ম ইউজ, দ্যাট ক্যান প্রডিউস দ্য পার্কিনসন্স ডিজিজ, দ্যাট ক্যান ম্যানিফেস্ট দ্য পার্কিনসন ডিজিজ। এগুলো ড্রাগ ইনডিউসড। ঠিক আছে, তাহলে এই গেল লিভোডোপা অ্যাসোসিয়েটেড থেরাপি। এরপরে লিভোডোপা, কার্বিডোপা, বেনসেরাজাইড হলো। এরপরের যে ড্রাগ রয়েছে সেটা হচ্ছে ডোপামিন অ্যাগনিস্ট। ডোপামিন অ্যাগনিস্টিক ড্রাগ। এবার একটা জিনিস বলে দিই, দোজ ড্রাগ দ্যাট রিডিউসেস দ্য endogenous dopamine release from the substantia nigra pars compacta that may have some, এটা মনে করা হয়, that may have some disease modifying effect. Those drug that reduces the endogenous dopamine release from the substantia nigra pars compacta to কোথায়, সেটা stratum caudate nucleus putamen, those drugs may have some disease modifying effect, এটা মনে করা হয়। ঠিক আছে, এবার ডোপামিন অ্যাগনিস্ট, অ্যাজ ইট ইজ অ্যাক্ট অ্যাজ এ ডোপামিন অ্যাগনিস্ট, মানে D1 D2 এই সমস্ত রিসেপ্টরগুলো অ্যাগনিস্টিক অ্যাক্টিভিটি রয়েছে স্ট্রাটামে, তাহলে ইট মে হ্যাভ সাম বেনিফিট ওভার দ্য আদার ড্রাগস। তাহলে কি বেনিফিট, সেটা হচ্ছে ডিজিজ মডিফাইং বেনিফিট, অ্যান্ড ইট অলসো রিডিউসেস দ্য ওয়ারিং অফ সিমটমস বা অফ ফেনোমেননটা কমিয়ে দেবে। ওয়ারিং অফ আর হচ্ছে অফ ফেনোমেনন, ড্রাগ লিভোডোপা অ্যাসোসিয়েটেড যে অফ ফেনোমেনন হচ্ছিল সেই অফ ফেনোমেননে প্রোগ্রেসিভ ডিজিজে কমিয়ে দেবে, মানে অনেকটা অ্যাডভান্স ডিজিজে, রিডিউসিং দ্য ওয়ারিং অফ ফেনোমেনন অ্যান্ড রিডিউসেস দ্য অফ টাইম। ঠিক আছে, অ্যান্ড ইট অলসো রিডিউসেস অফ টাইম, মানে ড্রাগ অফ টাইমটা কমিয়ে দেবে। ড্রাগ অফ টাইমে যে ম্যানিফেস্টেশনগুলো হচ্ছিল সেগুলো কমিয়ে দেবে। ড্রাগ অফ টাইমে কি ম্যানিফেস্টেশন হবে, নর্মাল ডিজিজের ম্যানিফেস্টেশন লাইক ব্র্যাডিকাইনেসিয়া, রিজিডিটি, সেগুলো কমিয়ে দেবে। ঠিক আছে, এবার ডোপামিন অ্যাগনিস্ট হিসেবে আমরা কি ইউজ করতে পারি, প্রামিপেক্সোল, রোপিনিলোল অ্যান্ড রটিগোটিন। ঠিক আছে, প্রামিপেক্সোল অ্যান্ড রোপিনিলোল, দিস অল আর D2 অ্যাগনিস্ট। প্রামিপেক্সোল অ্যান্ড রোপিনিলোল সেটার ক্ষেত্রে অ্যাডিশনাল D3 অ্যাগনিস্টিক প্রপার্টি দেখা যাচ্ছে, অ্যান্ড রটিগোটিনের ক্ষেত্রে along with D2 agonistic property it also have some D1 agonistic property। ঠিক আছে, তাহলে এদের একটা ব্যাপার রয়েছে, it reduces the endogenous, এটাতে কি ইউজ করা হয়, এই যে বললাম যে, আর হচ্ছে লিভোডোপা অ্যাসোসিয়েটেড যে ফ্লাকচুয়েশনটা হচ্ছিল, লিভোডোপা অ্যাসোসিয়েটেড মোটর ফাংশন ফ্লাকচুয়েশন অ্যান্ড লিভোডোপা অ্যাসোসিয়েটেড যে মোটর কমপ্লিকেশনস গুলো হচ্ছিল সেগুলো এটা রিডিউস করবে। ঠিক আছে, অফ টাইমটা কমিয়ে দেবে, ওয়ারিং অফ ফেনোমেননের চান্সেসটা অনেকটা কমিয়ে দেবে। ইট ইজ ইউজড pramipexole and roperidol, it can be used as a monotherapy in cases of the early Parkinson's disease, একদম ইনিশিয়ালি ইউজ করা যেতে পারে, as it is a D2 receptor and D3 receptor and D1 receptor agonist। ঠিক আছে, একদম আর্লিতে ইউজ করা যেতে পারে, মে হ্যাভ, বাট পরের দিকে ইট ইজ অ্যাসোসিয়েটেড, ইট ইজ ইউজড অ্যালং উইথ লিভোডোপা এজ এ অ্যাডজাংটিভ থেরাপিতে ইউজ করা হয়। ঠিক আছে, প্রামিপেক্সোল, রোপিনিলোল। তাহলে এর সাইড এফেক্টস কি হতে পারে, যে ইয়ের মতনই হতে পারে, আর এটার আরেকটা সুবিধা কি, ইট হ্যাজ দ্য লং ডিউরেশন অফ অ্যাকশন। লং ডিউরেশন, যে লিভোডোপার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছিল টিহাফ ইজ অ্যারাউন্ড 1 to 3 আওয়ার, সেটা এটার ক্ষেত্রে অনেকটাই বেশি। ঠিক আছে, সো ইট ক্যান বি ইউজড ওয়ান্স ডেইলি, সাস্টেন ফর্মুলেশন অ্যাভেলেবল, ওয়ান্স ডেইলি ইউজ করা যায়, রিডিউসেস দ্য অফ ফেনোমেনন, রিডিউসেস দ্য ওয়ারিং অফ সিমটমস, এগুলো কমিয়ে দেয়, and it have the similar adverse effect profile like the
ডোপামিন অর লিভোডোপা। তো কি হতে পারে, যেমন ওটাতে হচ্ছিল নজিয়া, পেরিফেরালি হলে কি হচ্ছে নজিয়া, পোস্টুরাল হাইপোটেনশন, হ্যালুসিনেশন যেটা হচ্ছে সিএনএস এফেক্ট, হ্যালুসিনেশন, কনফিউশন, সিএনএস এক্সাইটেটরি স্টেট অ্যাসোসিয়েটেড উইথ D2 রিসেপ্টর অর D1 রিসেপ্টর অ্যাগোনিস্টিক অ্যাক্টিভিটি, এটাতেও তাই হবে, হ্যালুসিনেশন, কনফিউশন অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট। তার সাথে সাথে কি হতে পারে যে ফ্যাটিগ অ্যান্ড সোমনোলেন্স, মানে সোমনোলেন্স মিনস ডে টাইম স্লিপিনেস হতে পারে, ফ্যাটিগ অ্যান্ড সোমনোলেন্স অ্যাসোসিয়েটেড উইথ দ্যাট, সেটা হতে পারে। ঠিক আছে, প্রামিপেক্সল অ্যান্ড রোপিনিরোল অ্যান্ড রোটিগোটিন, অ্যান্ড রোটিগোটিনটা কিন্তু অনেক সময় ট্রান্সডার্মাল প্যাচ হিসাবে ইউজ করা হয়। ট্রান্সডার্মাল প্যাচ অনেক সময় বলতে পারিস না, ট্রান্সডার্মাল প্যাচ একটা স্কোপোলামিন, এটা ইউজ করা যায় অনেক সময়, রোটিগোটিন। ঠিক আছে, নেক্সট আমরা করতে পারি কি, আর কিভাবে আমরা ডোপামিন কনসেন্ট্রেশন ইন দ্য স্ট্র্যাটাম বাড়াতে পারি। হাউ ক্যান উই ইনক্রিজ দ্য ডোপামিন কনসেন্ট্রেশন ইন দ্য স্ট্র্যাটাম? বাই রিডিউসিং ইটস মেটাবলিজম। রিডিউসিং মেটাবলিজমের মধ্যে দুটো রয়েছে। হোয়াট আর দ্য এনজাইম রেসপন্সিবল ফর মেটাবলিজম অফ দ্য ক্যাটিকোলামাইন? ডোপামিন ইজ এ ক্যাটিকোলামাইন। হোয়াট আর দ্য এনজাইম রেসপন্সিবল ফর দ্য ক্যাটিকোলামাইন ডিগ্রেডেশন? একটা হচ্ছে ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ, আরেকটা মনোঅ্যামাইন অক্সিডেজ। তাহলে দুটোর ইনহিবিটর যদি আমরা ইউজ করি তাহলে we can increase the dopamine concentration in the striatum. One is COMT inhibitor. COMT inhibitor. Entacapone, tolcapone and opicapone. It also reduces the off time or wearing of symptoms. Reduces the off time, মানে drug off time. আর drug off time এ যে সমস্ত adverse effect গুলো হচ্ছিল সেগুলো। drug off time এ কি হচ্ছিল, যে features of the Parkinson's সেগুলো manifested বেশি হচ্ছিল। ঠিক আছে, ইনিশিয়ালি মানে যখন পার্কিনসন্স ডিজিজ এসছে তখন সেটাকে কি বলা হতো বলতো? এটা অনেক দিন আগে ডিসকভার্ড হয়েছে ডিজিজটা, ডেসক্রাইব করেছে একজন জেমস পার্কিনসন, তার নামেই এসছে পার্কিনসন্স ডিজিজ, জেমস পার্কিনসন। তো সেখানে প্রথমে বলা হতো শেকিং পলসি। ঠিক আছে, শেকিং পলসি, সেখান থেকে যে ট্রেমরটাকে ম্যানিফেস্ট করা হয়েছিল, প্রথম দেখা গেছিল শেকিং পলসি। ঠিক আছে, সেখান থেকে এসছে এন্টাক্যাপন, টোলক্যাপন অ্যান্ড ওপিক্যাপন। ঠিক আছে, দিস আর দ্য ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর। ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজ ইনহিবিটর, এটা ইট রিডিউসেস দ্য মেটাবলিজম অফ দি ডোপামিন। ঠিক আছে, এবার হচ্ছে এন্টাক্যাপন। এন্টাক্যাপন ইট অনলি অ্যাক্টস পেরিফেরালি। Peripherally acting, short duration of action. আর এটা হচ্ছে সেন্ট্রাল প্লাস পেরিফেরাল। and long duration. Long duration of action. টোলক্যাপন মানে টোটালিটেরিয়ান মুভমেন্ট বলতে পারিস, যে এটা টোটালি ইনহিবিট করছে ক্যাটিকল ও মিথাইল ট্রান্সফারেজকে, যে পেরিফেরালিও ইনহিবিট করছে, সেন্ট্রালিও ইনহিবিট করছে টোলক্যাপন। অ্যান্ড এন্টাক্যাপন only inhibit the peripheral conversion of the dopamine to its metabolite. ঠিক আছে, dopamine to its metabolite that reduces the dopamine concentration. Entacapone and tolcapone. ঠিক আছে, and opicapone, এটা newer drug that is used once daily
দো ইট হ্যাজ শর্ট টি হাফ, মানে টি হাফটা খুব শর্ট, বাট এটার একটা ব্যাপার রয়েছে যে ইট ক্যান বি ডিসোসিয়েটেড ভেরি স্লোলি, সো ইট ইজ ইউজড। ঠিক আছে, ডিসোসিয়েটেড। তাহলে এর যে অ্যাডভার্স এফেক্টগুলো হবে সেগুলো হচ্ছে সবই ডোপামিনের মতোই সাইড এফেক্টস হবে। ডোপামিন যেগুলো যেগুলো করবে, হ্যাঁ, তার মধ্যে কি হয়, হ্যালুসিনেশন, কনফিউশন থাকছে। আগেটা আর কি কি ছিল লিভোডোপার ক্ষেত্রে? হ্যালুসিনেশন, কনফিউশন ছিল, হাইপোটেনশন, এটা সিভিয়ার পেরিফেরালি যেটা হচ্ছে নজিয়া তার সাথে সাথে হচ্ছিল। তার সাথে কি হয়, ভিভিড ড্রিমস, যে ডোপামিন বেড়ে গেলে যেটা হয় সাইকোসিসের মধ্যে ভিভিড ড্রিমস অ্যাসোসিয়েটেড। অ্যান্ড টোলক্যাপনের ক্ষেত্রে যেটা প্রবলেম, দ্যাট ইজ দ্য ফালমিনান্ট হেপাটোটক্সিসিটি। ফালমিনান্ট হেপাটোটক্সিসিটি অনলি এভিডেন্ট ইন কেস অফ টোলক্যাপন। ঠিক আছে, যেমন টোলক্যাপন খুব একটা এখন আর ইউজ করা হয় না, এন্টাক্যাপন মে বি সামটাইমস ইউজড। ঠিক আছে, এরপরে আরেকটা এনজাইম যেটা বললাম, দ্যাট ইজ রেসপন্সিবল ফর দ্য dopamine degradation, that is the monoamine oxidase. Monoamine oxidase এর দুটো সাবটাইপস আছে, একটা হচ্ছে MAO-B, monoamine oxidase inhibitor। আচ্ছা, নন সিলেক্টিভ MAO ইনহিবিটর এর সাথে যে টাইরামিন কন্টেনিং ফুডে কি হয় রে, নন সিলেক্টিভ MAO inhibitors associated with tyramine containing food, তাতে কি হবে, cheese reaction, that is an indirectly acting sympathomimetic drug। এই টাইরামিন যেটা থাকে indirectly acting sympathomimetic, that increases the release of the catecholamine from the nerve ending and produces the severe hypertensive crisis, তাই তো, এটা চিজ রিয়াকশন। তাহলে MAO ইনহিবিটর কিন্তু কখনোই নন সিলেক্টিভ মোনোঅ্যামাইন অক্সিডেজ ইনহিবিটর associated with levodopa is contraindicated, always contraindicated। non-selective MAO inhibitor তার সাথে levodopa is contraindicated। ঠিক আছে, সেখানে contraindication থাকে, কিন্তু selective MAO-B inhibitor আর can be used safely। ঠিক আছে, এটাতে কোনো প্রবলেম নেই, selective MAO-B inhibitor। ঠিক আছে, তাহলে এটা কি আছে, সেলিজিলিন, রাসাজিলিন। আর নতুন একটা ড্রাগ এসছে স্যাফিনামাইড, এটা হচ্ছে সিলেক্টিভ ইররিভার্সিবল। আর এটা হলো সিলেক্টিভ বাট ইট ইজ রিভার্সিবল inhibitor of the monoamine oxidase B subtype। ঠিক আছে, সিলেক্টিভ রিভার্সিবল প্রথম দুটো, সেলিজিলিন অ্যান্ড রাসাজিলিন, অ্যান্ড লাস্টেরটা হলো স্যাফিনামাইড, সিলেক্টিভ অ্যান্ড ইরিভার্সিবল। এই রিভার্স, প্রথমটা ইরিভার্সিবল, পরেরটা রিভার্সিবল। ঠিক আছে, দিজ আর ইউজড। তাহলে এটাও বলা হয় যে লিভোডোপা অ্যাসোসিয়েটেড যে অফ সিমটমস গুলো থাকে, অন অফ সিমটমস, সেটাকে রিডিউস করে, ড্রাগ অফ সিমটমস গুলোকে রিডিউসেস করে, ওয়ারিং অফ সিমটমসটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, এবার সেলিজিলিনের যেটা প্রবলেম, সেলিজিলিনের ক্ষেত্রে সেলিজিলিন ইজ মেটাবলাইজড টু অ্যামফেটামিন অ্যান্ড মেথঅ্যামফেটামিন, যে এর কিছু মেটাবলিক প্রোডাক্ট, যে বাই প্রোডাক্ট তৈরি হচ্ছে, দ্যাট ইজ অ্যামফেটামিন অ্যান্ড মেথঅ্যামফেটামিন। অ্যামফেটামিন অ্যান্ড মেথঅ্যামফেটামিন, দিট ইজ অ্যান্ড সিএনএস এক্সাইটেটরি ড্রাগস। ঠিক আছে, সিএনএস এক্সাইটেটরি ড্রাগস, দো দে আর প্রডিউসিং, সো দে আর প্রডিউসিং, মানে সেলিজিলিন যদি ইউজ করি তাহলে সিএনএস এক্সাইটেটরি সিমটমস কিছু দেখা যাবে। সেখানে কি কি হতে পারে, যেমন হচ্ছে ধর স্লিপ ডিস্টারবেন্স হতে পারে, ইনসোমনিয়া হতে পারে। ঠিক আছে, অ্যাবনর্মাল বিহেভিয়ার প্যাটার্ন দেখা যেতে পারে। ঠিক আছে, দিস আর দ্য সাইড এফেক্টস অফ দি সিলেজিলিন, দ্যাট ইজ নট এনকাউন্টার্ড উইথ রাসাজিলিন। রাসাজিলিনে কিন্তু এটা এনকাউন্টার্ড হয় না। ঠিক আছে, আর এখন স্যাফিনামাইড ক্যান বি ইউজড
এদের সিলেক্টিভ রিভার্সেবল ইনহিবিটরের সাথে। ঠিক আছে, এইবার একটা জিনিস, এটার সাথে কি কি ড্রাগ ইউজ করা যাবে না সেটা একটু জানতে হবে। যে মাও বি ইনহিবিটরের সাথে কখনো কিন্তু মেপেরিডিন শুড নট বি ইউজড। মেপেরিডিন কন্ট্রাইন্ডিকেটেড, আরো কিছু কন্ট্রাইন্ডিকেশন আছে, তার মধ্যে একটা হলো মেপেরিডিন। মেপেরিডিনে কি হয়, মেপেরিডিনের ক্ষেত্রে কিছু সিএনএস এক্সাইটেটরি সিমটমস কিছু দেখা যায়। ঠিক আছে, যেমন হাইপারথার্মিয়া, অ্যাজিটেশন, rigidity, stupor that can be manifested when the MAO-B inhibitors is used with meperidine. এছাড়া আর কোন কোন ক্ষেত্রে দেখা যেতে পারে, একটা হচ্ছে সিটালোপ্রাম, মেথাডন, dextromethorphan. This cannot be used along with monoamine oxidase selective B inhibitors. And safinamide also have glutamate যে রিলিজ হচ্ছে, glutamate রিলিজিং ইনহিবিটরি প্রপার্টি, গ্লুটামেট রিলিজকে রিডিউস করে। ঠিক আছে, দে অলসো রিডিউসেস দ্য গ্লুটামেট রিলিজ। ঠিক আছে, দে অলসো রিডিউসেস দ্য গ্লুটামেট রিলিজ অ্যালং উইথ মনোঅ্যামাইন অক্সিডেজ সিলেক্টিভ রিভার্সেবল ইনহিবিশন ছাড়া। ঠিক আছে, যে আজকের মতো এখানেই থাক, পরের দিন বাকিগুলোর বাকি ড্রাগের মধ্যে একটা থাকবে রেস্কিউ থেরাপিতে একটা ড্রাগ ইউজ করা হয়, দ্যাট ইজ অ্যাপোমরফিন, মানে সিভিয়ার রিজিড অ্যাকাইনেটিক স্টেটে ইউজ করা হয়। ফিউ anticholinergic drug, few antihistaminic drug that has anticholinergic property, and antiviral drug amantadine that is used for the treatment of the Parkinson's disease. আর তারপরে থাকবে কিছু অ্যালঝাইমার্স ডিজিজ, and এইগুলোতে যেগুলো ড্রাগগুলো ইউজ করা হয় অ্যাসোসিয়েটেড উইথ আদার মাসেল রিল্যাক্সেন্ট ড্রাগ অ্যান্ড সিএনএস এক্সাইটেটরি, যে সমস্ত ড্রাগগুলো রয়েছে সিএনএস এক্সাইটেটরি নিউরোট্রান্সমিটার মডিউলেটিং ড্রাগস। ঠিক আছে।